সোশ্যাল মিডিয়ায় হঠাৎ তোলপাড় একটি পোস্টারকে ঘিরে, হাতে ক্যামেরা, তীক্ষ্ণ দৃষ্টি আর ব্যাকগ্রাউন্ডে দাবার গুটির রহস্যময় ছায়া। সোলজার তানজিন তিশার প্রথম সিনেমায় অভিষেক, তাও আবার ঢালিউড মেগাস্টার শাকিব খানের সিনেমায়। পোস্টারে লেখা ফিয়ার্স এন্ড ফিয়ারলেস, অর্থাৎ হিংস্র ও নির্ভীক। এটা কি শুধু সিনেমার চরিত্রের বর্ণনা, নাকি গত এক দশকে তিল তিল করে নিজেকে গড়ে তোলা মেয়েটির বাস্তব জীবনের প্রতিচ্ছবি? আজকের এই তানজিন তিশা, যিনি ছোট পর্দার অন্যতম শীর্ষ অভিনেত্রী, তার শুরুটা কেমন ছিল? চলুন ফিরে দেখি তানজিন তিশার সেই অবিশ্বাস্য উত্থানের গল্প। তানজিন তিশা 1993 সালে 23 মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল কালাম ও মা সালমা বেগম। পৈতৃক নিবাস শরীয়তপুর জেলা। মতিঝিল আইডিয়াল গার্লস স্কুল থেকে তিনি এসএসসি পাশ করেন। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তানজিন তিশার শুরুটা হয়েছিল র্যাম্প মডেলিং এবং ফ্যাশন শুটের মাধ্যমে। তিশা প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে। মিষ্টি হাসি আর আকর্ষণীয় চেহারার কারণে দ্রুতই তিনি দেশের বড় বড় ব্র্যান্ড ও বিজ্ঞাপন নির্মাতাদের নজরে আসেন। তিশা 2012 সালে ইউটিউবে প্রচারিত রিজভী ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখের পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। কিন্তু তার ক্যারিয়ারের প্রথম বড় মোড় আসে 2013-14 সালে। তিনি ইমরান মাহমুদুলের গান বলতে বলতে চলতে চলতে গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। এই একটি মিউজিক ভিডিও তানজিন তিশাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। এরপর আরো বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজ করে তিনি নিজের অবস্থান পোক্ত করেন। মডেলিং এবং মিউজিক ভিডিওর ব্যাপক জনপ্রিয়তাকে পুঁজি করে 2014 সালে তানজিন তিশা পা রাখেন টেলিভিশন নাটকের দুনিয়ায়। রেদওয়ান রনের ইউটার্ন নাটকের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয় এবং শুরুতেই বাজিমাত। প্রথম নাটকেই তিনি সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনয়ন পান। কিন্তু এরপরও পথটা মোটেও সহজ ছিল না। প্রথম দিকে তাকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। অনেকেই তখন বলতেন মডেলিং আর অভিনয় এক নয়, তার অভিনয়ে জড়তা আছে, এক্সপ্রেশনলেস, এমন নানা মন্তব্য আসতো। এটা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়। একদিকে নিজেকে প্রমাণের চেষ্টা, অন্যদিকে সমালোচকদের তীর্যক মন্তব্য। কিন্তু তানজিন তিশা দমে যাওয়ার পাত্রে ছিলেন না। তিনি জানতেন তাকে শিখতে হবে এবং তিনি শিখেছেন। বিশেষ করে 2017-18 সাল থেকে দর্শকরা এক নতুন তিশাকে আবিষ্কার করতে শুরু করে। মাবরুর রশিদ বান্নার ছেলেটা বেয়াদবের মতো নাটক দিয়ে তিনি জানান দেন তিনি শুধু গ্ল্যামারাস চরিত্রে আটকে থাকবেন না। এরপর শুরু হয় তানজিন তিশার আসল উত্থান। বিশেষ করে 2019 সালে কাজল আরিফিন অমির দি এন্ড, আফরান নিশোর সাথে তার এই নাটকটি যেন সব হিসেব বদলে দিল। এই নাটকে তার পরিপক্ক অভিনয়, বিশেষ করে ক্লাইম্যাক্সে, দর্শকদের হৃদয়ে নাড়া দেয়। রাতারাতি এই জুটি আলোচনার শীর্ষে চলে আসে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, তাকে ভালোবাসা বলে, আই এম সিঙ্গেল, একের পর এক হিট নাটক। আফরান নিশো এবং জিয়াউল ফারুক অপূর্বের সাথে তার জুটি হয়ে ওঠে ছোট পর্দার অন্যতম সফল এবং জনপ্রিয় জুটি। তিনি হয়ে ওঠেন ছোট পর্দার অঘোষিত কুইন। তবে তিনি শুধু রোমান্টিক কমেডি নাটকের প্রেয়সী হয়ে থাকেননি। তিনি সেকলের মতো ওয়েব সিরিজে বা পুতুলের সংসার, নরসুন্দরীর মতো নারী প্রধান গল্পে কাজ করে তার অভিনয়ের গভীরতা দেখিয়েছেন। তার ঝুলিতে উঠেছে একাধিক মেরিল প্রথম আলো পুরস্কার সহ নানা সম্মাননা। এই দীর্ঘ পথ চলায় তাকে পার হতে হয়েছে নানা চড়াই উতরাই। একজন মডেল হিসেবে যে মেয়েটি ক্যারিয়ার শুরু করেছিল নানা সমালোচনা ও বাধা জয় করে, আজ তিনি ছোট পর্দার কুইন এবং এখন সিনেমা সোলজার হয়ে বড় পর্দায় পা রাখছেন। ফিয়ার্স এন্ড ফিয়ারলেস তকমাটা তাই তার জন্যই মানানসই।